তো দেখেন আমরা একটা কমপ্লেক্স টাইপের ডিজাইন, ঠিক আছে, বা টি শার্ট ডিজাইন করবো কিভাবে। আমার প্রচন্ড সর্দি লাগছে, মনে করেন সর্দি লাগলে সারাদিনে মিনিমাম 100টা হাসি হবে। তো আমি কথাটা তো না বলে ডিজাইন করতেছি, আপনাদের কারো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে সাথে সাথে বলবেন। এই দেখেন, তো এখানে মেসেজটাতে কি বলতেছে, আই ওয়ান্ট টু Solomon Watt a defend নেট আসছে আমার। হ্যালো, সার্ভার ডাউন, নেট চলে গেছিল আবার আসলো। তো দেখেন, I want to Suleiman Watt defend a constitution against all enemies, foreign and domestic. Be advised that one and ever relieve me of my duties under the Watt. ঠিক আছে, তো এখানে কি বোঝাচ্ছে, এই যে আমি একটা শপথ গ্রহণ করছিলাম, ঠিক আছে, গভীরভাবে বা শপথ গ্রহণ করছিলাম, ডিফেন্ড দ্য কনস্টিটিউশন এগেইনস্ট অল এনিমিজ ফরেন, মানে বাইরের সকল শত্রুদের বিরুদ্ধে, ডোমেস্টিক বি অ্যাডভাইস দ্যাট নো ওয়ান্স। তো এখানে মনে করেন যে একটা এটা মিলিটারি, একটা মিলিটারি স্লোগান, তার মানে আমাদের ডিজাইনে মিলিটারি ইনপুট করতে হবে, ঠিক আছে। আমরা ডিজাইনে যাই। 1 2 ঠিক আছে, এ পর্যন্ত নিয়ে নিলাম, কপি করে পেস্ট। এখানে আমার কোনো ফন্ট বাছাই করা নেই। একটু বোল্ড টাইপের ফন্ট ইউজ করব। আমেরিকান ক্যাপ্টেন। ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেন বাকিটুকু নেই, ওয়ার্ক টু ডিফেন্ড, এতটুকু কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। বুঝতে না পারলে বলবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর? আচ্ছা, ঠিক আছে।
এটা আরেকটা ফন্ট দিই। এটা আলজেরিয়ান, বা উপরেরটা আলজেরিয়ান দিই আর নিচেরটা চেঞ্জ করে এটা আমেরিকান ক্যাপ্টেন। against all domestic। ঠিক আছে, উপরে তারপর মিডিলে আমাদের ডিজাইন থাকবে, তারপর নিচের ফন্টগুলো আমরা দিয়ে দেবো, বা আমরা আগেও আলাদা করে নিতে পারি। বি অ্যাডভাইস এভাবে যে কোনো ডিজাইন আগে ফন্টগুলো সাজায় নেবেন, যেগুলো বেশি টেক্সের কোন না কোন ভাবে ভাগ করবেন, সাজায় নিয়ে তারপর ডিজাইন শুরু করবেন। ঠিক আছে, এখানে যেহেতু ইয়ে আছে, আমি দুটো ইয়ে নিয়ে আসি, রিবন নিয়ে আসি।
এটা গেল। যেহেতু মিলিটারি, তো এরকম এখন আমরা ফন্ট গুলাতে একটা একটা করে ইফেক্ট দিই, ঠিক আছে? ইফেক্ট দেওয়ার সময় এই জিনিসগুলো ভালো করে ফলো করবেন, যাতে সব দিকে যে দেখেন এ উপরের লাইনটা লাইন দিয়ে যে সমান আর কি মাপ মতো আমি দিয়ে দিছি, এটা সমান থাকে, ঠিক আছে? হালকা ছোট করে দিই। তো 26 দিলাম।
যদি স্পেস দিই 100 স্পেস দিয়ে দিলাম আউটলাইন ওয়ার্ক আর্টস আমি প্রত্যেকটা 26 রাখতেছি যেহেতু ওই ভাঁজের সাথে মিলাই দিব এটা মিলেনি এর নিচের শেপটা উপর শেপের মতো ভাঁজ নাই এরকম আমেরিকান উপরের ফন্টটা কি ফন্ট ইউজ করলাম আমেরিকান তো যে নিচেরটা যেটা আমেরিকান আলজেরিয়ান আলজেরিয়ান আমেরিকানটাও যে রিবনের ভিতরেরটা ঠিক আছে ফন্টগুলো আর কি সাজানোই মেন ডিজাইনটা তেমন ইয়ে না এটা আমরা ভিতরেও দিতে পারি কিন্তু ভিতরে দিলে আর কি একটু গোছানো থাকবে এরকম এটা আরেকটু ছোট করে দিয়ে এবারে রিবনের সাথে অ্যালাইন করতে পারি এরকমই থাকে রিবনটা বাইরে থাকে মাঝে মধ্যে আমারও শখ হয় যে টি শার্ট নিয়ে কাজ করি কিন্তু ভালো লাগে না অলসতা এখানে কালার কয়টা আছে ব্ল্যাক 1 2 3 4 5 6
ছয়টা। লাল কালারটা তো নেট নেয়নি। কই মেসেজ কই গেল? বুঝতে পারছি। ওটাতে ক্লিক পড়ে গেছে। তাড়াতাড়ি দেখি। আচ্ছা, লাল কালারটা না নিলে সমস্যা নেই। প্রাইভেট আপনি বুঝে নে। হ্যাঁ, যাবে তো, এই যে এখানে আলাদা হয়ে আছে। দেখেন কতগুলা কোড, ঠিক আছে? অনেক সময় লাগবে এটা ঠিক করতে। আমি এভাবে করলাম, ঠিক আছে? আচ্ছা, না হলে অন্যটা নিয়ে আসি। না, বেশি সময় নিব না। ওটা আবার আজকে তো টি শার্ট শেষ করে দিব বলতে, ফাইবার নিয়ে একটু কিভাবে গিক টিক দিবেন ওটা দেখাবো, ঠিক আছে? সময় লাগবে। আরো দিন তো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনাদের ক্লাসও আর বেশি নাই, সমস্যা নেই। এখানে দুইটা রেডি। আমরা ফ্ল্যাগ বা এটা আরেকটা গিয়ে নিয়ে আসতে পারি। উইং ভেক্টর, এগুলা কিন্তু মানে মানে এটা যে স্পেসিফিক, মানে নির্দিষ্ট ভাবে, ঠিক আছে? নির্দিষ্ট ভাবে যে এটা ইউজ করতে বলে দেয় বা এরকম কিছু না। এটা ডিজাইনকে আরো সুন্দর বা মার্জিত করার জন্য, একটু ডাইনামিক করার জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? নিয়ে নি।
ডিজাইন করে গেল ওই যে আচ্ছা আমি যে এটা দিয়ে ধরতেছি ঠিক আছে এই যে আমি যে সাদা গুলা ক্লিয়ার করতেছি আমার ডিজাইনও কিন্তু ছিল সাদা ওই জন্য ওটা চলে গেছে এই যে যেকোনো একটা আর্টবোর্ড নিয়ে নিই। কি করলাম বুঝতে পারলেন ব্যাকে গিয়ে এটা নিলাম সবকিছু আরেকটা আর্টবোর্ডে রেখে দিয়ে আবার সামনের দিকে চলে গেলাম তাছাড়া আমাকে ডাবল করে আবার করতে হতো সবকিছু ডিজাইন করতে লাগলে এরকম হয় এখন না এটা ইলিপস টুল নেই সেটাকে আগে অ্যালাইন করি এর মাঝখানে আমরা পতাকাটাকে দিব এটাও ডিসাইজ করে নিই একবারে এটা ক্লিপিং মাস্ক করে নিলাম হুম না এভাবে কেটে দিলে সমস্যা নাই যে স্টার গুলো রাখার চেষ্টা করবেন এগুলো যে কোনো প্লাগ মানে মেন থিমটা দেখে এটা স্টাইলিস্ট বুঝেন না এখানে দুইটাকে যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে এগুলো কাটি
আচ্ছা, আমরা এটাকে যেহেতু কেটে ফেলছি ওই পাশ দিয়ে, তাই না? আমরা আরেকটা বর্ডার দিয়ে দিলে ঠিক আছে, চারদিক দিয়ে এটা ফিল অফ করে কেমন না লাগে? ইলাস্ট্রেটর আউট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওখানে ঝামেলা, বেশি সময় নেব না আমি। তো এখানে তারপর এখান থেকে এটার ভিতর দিয়ে আচ্ছা বাকিগুলো সব ব্লক করে দিই। অবজেক্ট পাথ, অফসেট পাথ 10 পিক্সেল, ওকে। দুইটা ডিভাইডেড করে দিয়ে আনগ্রুপ, এটা ব্ল্যাক করে দেব, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক।
বা পিছনের সাথে কেটেও দিতে পারেন। ঠিক আছে? এখানে এখন এই পাশে যদি মনে করেন যে আরো বিভিন্ন অর্নামেন্ট বা যেটা ইচ্ছা স্টার দিলে দিতে পারেন। এই সাইড দিয়ে স্টার বা দেখি শোল্ডার টাইপের কিছু পাই কিনা। মানে যুদ্ধে যায় বা যুদ্ধ করে এরকম আর কোনো এলিফেন্টের কারো নাম মনে আছে? না না, ট্যাঙ্ক না। চাকু দিয়ে দিব নাকি? না, আচ্ছা চাকু দিয়ে দিচ্ছি আপাতত। কি দিব? বোম দিব? গ্রেনেড বানান কি বলেন? GRANADE, গ্রেনেড ভেক্টর। PNG। আচ্ছা কোনটা লাগবে? লক করে নিলাম, তাছাড়া আবার এরকমও দিতে পারেন। আবার ওই যে এখানে যে মাথাতে আগুন বাইর হবে বা একটু ধোঁয়া ধোঁয়া বাইর হচ্ছে, ঠিক আছে? ওরকমও দিতে পারেন, ইচ্ছা আপনাদের। মানে যে জায়গাটুকু গ্যাপ থাকবে অতটুকু ফিল আপ করে দেবেন, এতটুকুই। স্নিগ্ধ আছো?
স্নিগ্ধ, ডিজাইন হচ্ছে? এটা আমেরিকান ফন্ট দিয়ে দিই। এই আর কি কাছাকাছি। কিন্তু সমানভাবে ফিট হয় নাই, ঠিক আছে? ওই জন্য মিলতেছে না এটা। দিয়ে দিলাম। মানে এই জিনিসগুলা গ্যাপ রাখবেন না, হ্যাঁ? সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে এসে ছোট ছোট যেগুলা দিলে আর কি সুন্দর লাগবে, এগুলো জিনিস দিয়ে জায়গাটা ভরাট করে দেবেন। তাহলে আপনার ডিজাইনটা আরো অ্যাট্রাকটিভ হবে। তারপরে এবার রিভিলড মি, প্লিজ দিয়ে দিই 70, 50। এটা আর একটু বাড়াই দিলেও বাড়াই দিতে পারেন, যেহেতু এটা বাইরে আছে, বা ওটা সমান করে দিলেও করে দিতে পারেন, বা এটা এই জিনিসগুলো খেয়াল রাখবেন এই ডিজাইনের সাথে। এখানে রুলার নিয়ে, যদি রুলার নিয়ে করতাম, লাইনগুলো মেনটেন করবেন, ঠিক আছে? সব যেন অ্যালাইন হয় ঠিক মতো। চলো, অন মাই ডিউটিস, এটা দিয়ে এবার এটা আলজেরিয়ান ফন্ট। স্নিগ্ধর স্পিকার অন করো, অফ করো।
আর কি এরকম একটা ফিনিশিং ডিজাইন গুলা আমি যদি সুন্দর করে তুলছি। এটা কি সিলেক্ট হয়ে আছে? হুম, একটা বর্ডার একটা এগুলো কি সব আলাদা আলাদা হয়ে আছে? ডান দিকে গাইড শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, যার যাওয়ার ইচ্ছা সে চলে যাক, সমস্যা নেই। ওদের নিয়ে আসবো না। এত সময় নাই ওদের পিছনে, ঠিক আছে। আমি আর কি সিস্টেমটা দেখাচ্ছি, এই জিনিসগুলো চেক করে নেবেন সবাই ডিজাইন যখন করবেন। হ্যাঁ, অ্যালাইনমেন্ট গুলা সুন্দর করে সাজায় এই জিনিসগুলা প্রেজেন্টেশন করবেন। এরকম আর কি, ঠিক আছে। অ্যালাইন আবার কার সাথে হচ্ছে অ্যালাইন? হুম, ক্লাস শেষ করে থামো।
এই হইলো আর কি আমাদের ডিজাইন। এখানে যে এটা উপরে উপরে তুলে দিবেন, সমস্যা নাই। আমি জাস্ট দেখালাম, ঠিক আছে? সম্পূর্ণ ডিজাইন এরকম ভাবে করে যে কোনো ডিজাইন আপনি ব্যাকগ্রাউন্ড সেটা যদি ভেক্টর পান তাহলে ভেক্টর, ভেক্টর যদি না পান তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসে ডিজাইন সুন্দর করে সাজায় গুছায় এই রিবন টিবন দিয়ে এইভাবে আর কি স্টাইল মানে সৌন্দর্য থাকতে হবে, ঠিক আছে? যেভাবে সাজাই সাজান সুন্দর আকারে তুলে ধরলে জিনিসটা সুন্দর লাগবে। এখন গিগ দিবেন কিভাবে? আমি নাম আজান দিবে, একটু শর্টে বলে দিই। হয়ে গেলাম। এই যে দেখেন টি শার্ট, ঠিক আছে? সিম্পল টি শার্ট। দেখেন এই কার্টুন মার্টুন টাইপের এগুলোতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করবেন। এই যে এগুলো টাইপের দেখা যাচ্ছে যে কোনো একটা ভেক্টর বা এলিমেন্ট আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে মনে করেন যে আবার এই সুন্দর করে আবার বানাইতে হবে বা অনেক ঝামেলা আর কি। তো আমরা গিগের ইয়েগুলো দেখি। জেপিজি পিএনজি এখানে আচ্ছা, এখানে দেখেন দুইটা কনসেপ্ট দিবে $5, তিনটা কনসেপ্ট দিবে ও দুইটা কনসেপ্ট $10, তিনটা আচ্ছা এখানে কি কি খালি ইয়ে দিবে কনসেপ্ট দিবে আর কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ বলতে ইয়ে কি বোঝায় বলো তো স্নিগ্ধ? বুঝে নে? আরে না, এটা কমার্শিয়াল ইউজ না, ওগুলা না। কমার্শিয়াল ইউজ বলতে মানে তোমার বিজনেসের জন্য যে কোনো একটা ফাইল দেবে, ঠিক আছে? এটাই। তারপর দেখেন এখানে হাই রেজুলেশন, তারপরে দিচ্ছে একটা বেশি, তিন কনসেপ্টের সাথে 5 কনসেপ্ট 45। বুঝিনি। কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল মানে কি বোঝায়? এই যে ব্যবসা বা বিজনেস টাইপের বোঝায় না, যে কমার্শিয়াল বিজনেস এরকম টাইপ। তো ওইটার জন্যই কমার্শিয়াল ইউজ, মানে জাস্ট আপনি বিজনেসের জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরকম। আর এই যে 5 কনসেপ্ট এগুলা তো প্যাকেজ, এগুলা চেক করে নেবেন আপনারা, দেখবেন সবাই। এই যে দেখেন এগুলা ইজি ডিজাইন, যে এগুলা সব জাস্ট মানে টি শার্টটা অনেক ইজি, আপনি যদি বুঝতে পারেন বা মাথায় নিতে পারেন টি শার্টটা অনেক ইজি, সার্ভিস দিয়ে আর কি মজা আছে, ঠিক আছে? আর ডিজাইন করতেও একটু সুন্দর লাগে টি শার্ট গুলা। দেখেন ইজি ইজি কনসেপ্ট। এই যে এটা মনে করেন যে একটা জেনেরিক কনসেপ্ট, জেনেরিক লোগোর মতো এটা একটা জেনেরিক কনসেপ্ট, ঠিক আছে? ওটা ছবির ফাইবার লিখা মানে যে ফাইবারের ওয়াটার মার্ক, এটা ফাইবার লিখা তো থাকবেই। আপনি যখন আপনি যখন ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি দিবেন তখন এটা ফাইবার লিখা থাকবে, ক্লায়েন্ট যখন ওটা ডাউনলোড দিবে তখন এটা ফাইবার অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ঠিক আছে?
এগুলা নিয়ে ক্লায়েন্ট সময় সময় বুঝে না, নতুন ক্লায়েন্ট থাকে, এসে বলে যে তুমি ওয়াটারমার্ক আলা ফাইল দিছো, ওটা নিয়ে আমি কি করবো? তখন বলবেন যে তুমি জাস্ট ডাউনলোড করো, ডাউনলোড করে দেখবা যে ওগুলা অটো রিমুভ হয়ে গেছে। রিভিউ যেটা থাকবে সেটা থাকবে। এটা তো গিগের ইমেজ না। এটা ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন না, এতদিনে এটাই বুঝতে পারলেন না? এতবার এতদিন দেখাইছি। এটা ক্লায়েন্টের কাজ। এগুলো তো ক্লায়েন্টের কাজ। গিগ ইমেজ ছিল, ওর গিগ ইমেজ ছিল যে এই প্রথম তিনটা, এই যে এটা, তারপরে এটা, আর এই যে এটা, এই তিনটা হচ্ছে ওর গিগ ইমেজ। এগুলো দেখেন ফাইবার লেখা নাই। আর যেগুলা যে ক্লায়েন্টকে করে দিছে ওগুলাতে লেখা আছে। এগুলো হলো ক্লায়েন্টের কাজ। বুঝা গেছে? জাস্ট ফন্ট দিয়ে এই যে এরকম একটা এরকম টাইপের আর কি আপনার ডিরেকশন দিয়ে দিবে। ঠিক আছে? আর এই যে ফাইবার চয়েস লেখা, এটা একটা লাগ। এটা ফাইবার ম্যানুয়ালি চুজ করে এই যে ফাইবার চয়েস সিলটা দিয়ে রাখে। তো এরকম ভাবে আর কি গিগ গুলা দিবেন। ঠিক আছে? আর আপনাদেরকে আমি কিছু ইয়ে দিয়ে দিচ্ছি, কয়েকটা জিনিস দেখাই। যদিও কাজগুলো আমার না, তারপর আপনাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এটা তো ওপেন হচ্ছে না। কই গেল? ওই যে পাঁচটা টি শার্টের যে মকআপটা দিছি না? আচ্ছা, না হলে এগুলো কালকে বলে দেবো না আমি। আজান দিচ্ছে। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করো।